নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আপডেট খবরের দিকে। পশ্চিমবঙ্গের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রতিবাদের সুর, এবং তারই মধ্যে আজ দেখা গেল যে দক্ষিণ জেলার সদর বিলুনিয়া মহকুমা হাসপাতালেও চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সকাল থেকে কর্মসূচি শুরু করে এবং প্রথমে শহরে প্রতিবাদ র্যালি সংঘটিত করার পর বিলুনিয়া মহকুমা হাসপাতালের সামনে এসে কালো কাপড় বেঁধে মুখে ধারণ করেন তারা আন্দোলনকারীরা, এবং একটাই দাবি তুলেন যে এই ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিতে হবে। কি বলছেন তারা, শুনুন। কলকাতা আরজিকর হসপিটালে যে নৃশংস হত্যা হয়েছে, যে একজন ডাক্তারকে রেডিওর থেকে এবং তাদের ভাষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা ত্রিপুরা আইএমএফ এর পক্ষ থেকে এবং স্বাস্থ্যকর্মীরা সবাই মিলে সমবেত হয়েছে। সেই যে কর্মসূচিতে ডাক দিয়েছিল সেটা পালন করার জন্য আমরা আমাদের এখানে যে ইমার্জেন্সি বা এসেন্সিয়াল সার্ভিসগুলো চালু রেখেছি, অন্য সব যেগুলো নন এসেন্সিয়াল সেগুলো আমরা বন্ধ রেখেছি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দিকটা জানাই এবং দোষীকে উপযুক্ত শাস্তির জন্য দাবি জানাচ্ছি, এবং সেই সাথে আমরা আরও দাবি জানাচ্ছি ভারতবর্ষের সমস্ত জায়গাতে যেখানে যত স্বাস্থ্যকর্মী ছেলে পুরুষ যাই হোক যারাই হোক তাদেরকে যাতে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয়। নাহলে কর্মকর্তা কাজ করতে এসে যদি এইভাবে নৃশংস দাবি মৃত্যু হয় বা ধর্ষণ হয়। আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য। কার্যত পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া আরজিকর কাণ্ড এবং এই পৈশাচিক নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ একই সুর একই ছবি দেখা গেল বিলুনিয়া মহকুমা হাসপাতালেও। সেখানে কার্যত যারা দোষীরা রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ সরব হয়েছেন রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল এবং হাসপাতালের চিকিৎসকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।